আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। 10-12 দিন আগের একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আসলে ছাড়ার ইচ্ছা ছিল না। কেন ছিল না সেটা আমি বলতেছি, ভিডিওর মাঝখানে বলে দিব। কিন্তু ছাড়লাম। এই যে দেখেন, ছোট্ট ছোট্ট এই খুদে আমার সাবস্ক্রাইবাররা, ওরা কিন্তু খুবই আমার ভিডিও দেখে আর আমাকে দেখলেই বলে, আন্টি আপনার ভিডিও দেখেছি, আপনি এই রান্নার দেখেছি, আপনি ওই জায়গায় গিয়েছিলেন, ওই জায়গায়, মানে সবগুলোর খোঁজ খবর ওদের কাছে আছে। আর ওরা আমার ভিডিওতে আসবে বলে খুবই খুবই খুশি ছিল। আর যখন এই ছোট ছোট খুদে সাবস্ক্রাইবাররা আমার ভিডিওগুলো দেখে, আমার কাছে অনেক ভালো লাগে আর বলে যে, আন্টি আপনি কি জানেন, আপনার ভিডিও দেখে দেখে আমরা টুকটাক রান্না করি, মাকে বলি, আমাদের খুবই ভালো লাগে। ওদের মারাও নাকি আমার সাবস্ক্রাইবার আমার ভিডিওগুলো দেখে। কেউ আমার ফেসবুকের থেকে দেখে, ফেসবুক পেজ থেকে, কেউ বা আমার ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখে। আর ওরা খুবই নাচানাচি করতেছে আর আমি ভিডিও করতেছিলাম, কারণ ওরা অনেক ভালো ছোট্ট ছোট্ট শিশুরা। আর আমি ভিডিও করতেছিলাম দেখে ওরা এটা দেখেই শরম পেয়েছে দেখেন। আবার কিন্তু ওরা খুশিও হয়েছে। আর আমার ছোট মেয়েকে বারবার বলে যে, আন্টি কেন ভিডিওটা ছাড়েন না, আন্টি কেন ভিডিওটা ছাড়েন না। আর আমার ছোট মেয়ে এসে বলতেছে, কেন ভিডিওটা ছাড়েন না। ওরা প্রতিদিন আপনার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যে নাকি দেখে দেখে আসে। চিন্তা করতে পারেন না কতটা ভালোবাসে আমাকে। তো আপনাদের ভালোবাসার জন্য এবং ছোট ছোট আমার সাবস্ক্রাইবার এবং ফেসবুক পেজে যারা ফলো দিয়েছে তাদের জন্যই তো আমার এই ভিডিওগুলো করা। আর এদিকে যে সালেহা মিস কত সুন্দর করে সেজেছে, মাশাআল্লাহ। ওই যে দেখো কি কি হয়েছে, এটা শুধু আম্মু কি হয়েছে বলো, আবার আম্মু চুপ করো, এবার আল্লাহ রাস্তা বন্ধ করো। একটু খুঁজে না পেলেই আম্মু 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 বলতেই থাকে। চিন্তা করতে পারেন, এত বড় মেয়ে ক্লাস 5-এ উঠে গেছে মাশাআল্লাহ। তারপরও আম্মু আম্মু করে চিল্লাইতেই থাকে। একটু খুঁজে না পেলেই চিল্লাইতে থাকে। তো এই যে দেখেন আবারও চিল্লানি শুরু করেছে। মানে ওরে আমি ধরেই রাখতে পারি না, ও একটু আহ্লাদও করে বেশি করে। এই আহ্লাদের চোটে দেখেন আবার ডাকতেছে, তাই আমি ওর মুখটার মধ্যে চাপাতে ধরছি, বলছি এইবার যদি চুপ না করো আমি চলে যাব। তখন সাথে সাথে চুপ করে দিই। এতগুলো ফ্যান ফলোয়ার, হাই, তোমরা কি আমার ভিডিও দেখো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভিডিও দেখে থ্যাংক ইউ। আরে শোনো পাখি, অবশ্যই দিব। আজকের ভিডিওতে তোমরা সবার নাম লিখে দিবে, নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো উল্লেখ করবো, ওকে? ওকে। ওর নাম জানি না। তো দেখেছেন তো, কাব্য, নীলিমা, তারপর সাবিকা, তন্নি, ওরা কিন্তু সবাই আমার ভিডিওগুলো দেখে। আর এই ছোট ছোট খুদে খুদে বন্ধুরা যখন দেখে, আর দেখে আমি যখন যাই, তখন যে এত সুন্দর করে গেড়ে ধরে আন্টি আন্টি বলে, আমার যে কী ভালো লাগে মাশাআল্লাহ। তো যাই হোক, এখানে পিটি চলতেছিল, প্যারেড পিটি। যে প্যারেড পিটির ভিডিওটা আমি আগেই আপনাদেরকে আপলোড করেছিলাম। তারপর এগুলো শেষ হওয়ার পরে সবাই ছবি তুলতেছিল ম্যাডামদের সাথে, স্কাউটরা, টিচাররা সবাই মিলে ছবি তুলতেছিল। আর এই মিসের কথা আর কি বলবো, উনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর প্রতিটা মিসই সুন্দর সুন্দর ছবি তুলতেছিল, দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগতেছিল দেখেন। তো এইদিকে চলে আসলো পাখি আর পাখির ছোট্ট বোন। তো এইদিকে রৌরিন দেখেন, আর রৌরিন আম্মু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে দেখেন সবাই মিলে, আর এইটা আবার ছোটো মেয়ে ভিডিও করতেছিল, ও তো কই যে লাড়ানি। আর এইদিকে দেখেন পাখির বোন, ছোট্ট একটা তোতা পাখি। মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ লিখবেন প্রতিটা বাচ্চার জন্য। ভালো লাগতেছে না, শুধু শুধুই আমরা ভাই ভিডিও চলতেছে, তোমরা ছবি পড়ছি। তো ফাইনালি খেলা শুরু হয়ে গেছে। স্কাউট মেয়েরা ওদের দায়িত্ব শুরু করে দিয়েছে, আর আমরা কিন্তু বারিন্দার উপরে উঠে বসে আছি, কারণ বাচ্চারা এখন দৌড় প্রতিযোগিতায় দিবে। আপনাদেরকে বলেছিলাম না কেন ভিডিওটা দিতে চাইনি। এই যে দেখেন দৌড় প্রতিযোগিতা এবং 3টা খেলার একটা খেলা ওই টিকে নেই বলে আমার মেয়ের যে কি কান্না, এই কান্নার কারণেই কিন্তু ভিডিওটা দিতে চাইনি।
তো এদিকে বড় মেয়ে আর বড় মেয়ের বান্ধবীরা বলতেছে আন্টি আপনার ভিডিও দেখি, আর দেখেন লাফালাফি করতেছিল। আর ওরাও বলতেছে আন্টি আপনার ভিডিও দেখি, আমার ভাইয়ের মেয়ের বান্ধবীরা। তো আমি বলতেছি তোমরা অবশ্যই তোমাদের কোন ক্লাস এবং তোমাদের নামটা বলবা, যেন তোমাদের কোনো নাম নিতে পারে, ঠিক আছে? তোমরা এই ভিডিওতে আমার খুদে খুদে ইউটিউবার। যে আমি এই ক্লাসে পড়ি, এই নাম আমি আন্টি দেখেছি, আর লাইক কমেন্ট করতে বলবা। আরে আসি সাবস্ক্রাইব করে দিবা। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছে প্লিজ চ্যানেলটা ফলো দিয়ে দিবা। তো যাই হোক, হার জিত তো অবশ্যই থাকবে। হার জিত না থাকলে এত বাচ্চাদেরকে গিফট দেওয়া এবং প্রতিযোগিতা তো থাকবে না, তাই না? ও হচ্ছে 2 নাম্বার বউ আর ও হচ্ছে হার্টের ডাক্তার। আমি ও সতী। ওই যে আমরা 203। এই দেখো তুমি কি সাজছো? এই যে আমরা 203। ওয়াও। স্কুলে আসলে অংশগ্রহণ করে মজা করা এটাই তো একটা মানুষের লাইফের স্টাইল, তাই না? সবাই দেখেন ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যায়। আর ও দেখেন একটা ডাক্তার সাজছে। তো এক একজন এক এক রকম সাজছে। একটা বাবু শেওড়া গাছের পেতনি সাজছে। ওর যে পেতনির যে ভাবভঙ্গিগুলো অনেক অনেক সুন্দর ছিল এবং মিসদের খুবই ভয় দেখাচ্ছিল। এটা খুবই ভালো লাগছে, খুবই। আর ও তো মনে হয় সেকেন্ড কি থার্ড হয়েছিল। আর এদিকে ডাক্তারের পরীক্ষা করতেছে স্যারের যে কি অবস্থা প্রেশার। তো এই যে বাচ্চাদের যে প্রতিভাগুলো এগুলো দেখলেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। ওরা যে সাহস করে টিচারের সাথে এরকম করতেছে এইগুলো কিন্তু অনেক ভালো লাগে, তাই না? যাই হোক, আলহামদুলিল্লাহ, হার জিত থাকবে, এটা কোনো ব্যাপার না। খেলার মধ্যে হার জিত না থাকলে কিসের প্রতিযোগিতা, তাই না? তো আমার মেয়েদের স্কুলে কিন্তু প্রথমে প্রাথমিক বাছাই হয়, তারপর চূড়ান্ত বাছাই হয়, তারপর ফাইনাল খেলা হয়। তো এই দুইটা খেলার মধ্যে এত বাচ্চাদের মধ্যে যে বাছাই করতে করতে 2বার বাছাই করে 3 নম্বরে আমার মেয়ে গেছে। আমার কাছে মনে হয় এটা শুধু আমার না, প্রতিটা মা বাবারই শুকরিয়া জানানোর দরকার, তাই না? আর ওরা যে অংশগ্রহণ করছে এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর স্কুলের টিচারগুলো অনেক ফ্রেন্ডলি, অনেক অমায়ক মানে টিচার আর কি। সব টিচার ম্যাডামরা অনেক অমায়ক। আর ওরা সাজছিল যে বরিশালের সুখী পরিবার, সতীনের সংসার, সুখী পরিবার, 3 বউ নিয়ে সুখে আছে। চিন্তা করতে পারছেন? যেখানে এক বউ নিয়ে শান্তি থাকে না, এখানে 3 বউ নিয়ে শান্তি আছে, আলহামদুলিল্লাহ। আর একটা ছিল ঝগড়াটে বউ, ওরা জিতছে। আর প্রাথমিক শাখায় কিন্তু ওরা একজন গ্রামের বধূ, একজন কৃষক, একজন ডাক্তার আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, আলহামদুলিল্লাহ। আর তোমাদের কেমন লাগছে ছোট্ট বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেছো? অবশ্যই আন্টিকে কমেন্ট করে জানাবা। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।